হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের জন্য এনেছি চিকেন ভর্তার রেসিপি। চিকেন ভর্তা দু রকম হয়, আজকে আপনাদের ড্রাই চিকেন ভর্তা বানিয়ে দেখাবো। আর চিকেন ভর্তা বানানোর জন্য 250 গ্রাম বোনলেস চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। আর বাকি উপকরণের মধ্যে লাগছে একটা গোটা টমেটো, কিছু ঝিরি করে কাটা পেঁয়াজ, একটা গোটা কাঁচা লঙ্কা, একটা গোটা পাতিলেবু, কিছু পেঁয়াজের পাপড়ি, ধনেপাতা আর 8-9টা মতো রসুন কোয়া। এরপর কড়াইতে জল দিয়ে আমি কিছু গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চির পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিকেনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। এরপর পেঁয়াজের যে পাপড়িগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর জলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার আগে খুব ভালো করে চিকেনগুলোকে ধুয়ে রাখবেন আর চেষ্টা করবেন একেবারে বোনলেস চিকেন নেওয়ার। আমার হয়তো একেবারে বোনলেস চিকেন আসেনি, অল্প একটু আধটু কাটিলেজ ছিল, তবে তাতেও সমস্যা হবে না। আর চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিহি করে কুচিয়ে রাখা আদা। গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ফুটতে দেব। আর ফুটে ওঠার সময় এই যে ময়লা মতো জিনিসটা আস্তরণটা পড়বে সেটাকে আমি কিন্তু চামচে করে ফেলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। চিকেনটা ফুটতে থাক, ততক্ষণে টমেটোর গায়ে ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়ে আমি টমেটোটাকে একটা কাঁটা চামচের মধ্যে গিঁথে এভাবে পুড়িয়ে নিচ্ছি। আর খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে পুড়িয়ে নিতে হবে, না হলে টমেটোর একটা দিক কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখুন, খুব ভালো করে পুড়ে গেছে টমেটোটা। এবার এটাকে একটা বাটিতে রেখে দিলাম। এদিকে চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে এখন কড়াই থেকে জল ছেঁকে নামিয়ে রাখছি। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তারপরে এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা আর রসুন কোয়াগুলো। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে নিতে পারেন। আবারও এগুলোকে ভালো করে কড়াইয়ে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে গেলে, যখন এরকম পর্যায়ে আসবে, আমরা কিন্তু নামিয়ে নেব। এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যেই আমি এগুলোকে হাড় থেকে আলাদা করে রাখছি। যেটুকু পরিমাণ হাড় থাকবে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। আপনারা এই প্রসেসটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এরপর কড়াইতে সামান্য একটু তেল আর 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা একটু মেল্ট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা চিকেনগুলো। এরপর খুব ভালোভাবে আমি চিকেনগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবেন। আর মোটামুটি 2-1 মিনিট হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আর সবশেষে চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য নুন, সামান্য পরিমাণ মতো চিনি দেব এর মধ্যে। আর বাকি সমস্ত উপকরণ যেগুলো ছিল সেগুলো দিয়ে মেখে নিলেই একেবারে রেডি আমাদের চিকেন ভর্তা। এই যে দেখুন, চিকেন ভর্তার ফাইনাল লুকটা এরকম এসছে। আপনাদের হাতে কম সময় থাকলে কিংবা ঘরে অল্প চিকেন থাকলে আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।